নারীদের জন্য বিভিন্ন দৈনন্দিন বিধান জানার জন্য বাংলায় শ্রেষ্ঠ একটি বইয়ের নাম জানাবেন। বাংলায় ঠিক এরকম বই এখন হয়তো পাওয়া যায়, তবে নারীদের জন্য এখন বিভিন্ন ওয়েবসাইটে খুব সুন্দর আলোচনা আছে, যেমন islamq.info আছে, তারপরে islamhouse.com। কিন্তু বাংলায় একদম সকল বিধান সম্বলিত আছে কিনা আমার জানা নাই। দৈনন্দিন জীবনে ইসলামিক ফাউন্ডেশনের একটা বই আছে, কিন্তু এগুলো রিভিউ করতে হবে, কারণ বুঝতেই পেরেছেন যে ইসলামিক ফাউন্ডেশনে গত 15 বছরে প্রচুর বেদাতি কর্মকাণ্ড ছিল। ফলে সেই সমস্ত বই, সেই সমস্ত সময় যে বইগুলো ছাপানো হয়েছে সেগুলোর কী অবস্থা দেখতে হবে। এমনকি যে কোনো বই সম্পর্কে আসলে বলতে গেলে ওটাকে দেখেই বলতে হবে। বেশ কিছু বই আছে হয়তো ভালো কোনো প্রকাশনা থেকেও ছাপানো হয়েছে, বাট এখনও স্টিল ভুল আছে, হাদিসের তর্জমে ভুল আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে শিক্ষায় আসলে আমরা বেশি আগ্রহী না, কেউ কষ্ট করতে চায় না। আমি অনেক, যেমন ইমাম বুখারীর যে সহিহ বুখারী তর্জমা দেখলাম, অনেক প্রাচীন তর্জমাও আছে, ইসলামিক ফাউন্ডেশনের আছে, আধুনিক প্রকাশনী আছে, তাওহীদ পাবলিকেশনস আছে, এবং আরও কয়েকটা পাবলিকেশনসও আছে। তো আমার হাতে, আমি আর বলবো না কোনটা কোনটা পড়েছি, আমার হাতে যতগুলো পড়েছি আমি প্রত্যেকটাতে ভুল পেয়েছি, তর্জমায় ব্যাপক ভুল। মানে এই ভুলগুলো সংশোধন কেন করছেন না কর্তৃপক্ষ তর্জমায়? এবং অনেক জায়গায় এত ভুল তর্জমা, মানে ভুল তর্জমার অর্থ কি জানেন? বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো এই কথা বলছে। তো ভুল তর্জমা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল হিসাবে চালানো যাবে? এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যাপারে যে কোনো মুসলিমের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য মুফতি সাহেব, মুফতি কারা, যিনি বলেন যে এটার হুকুম এই, আসলে হুকুমদাতাকে আল্লাহ। কারণ মুফতি সাহেব যখন বলবেন এটা ফরজ, এটা ওয়াজিব, মূলত এটা ফরজ এটা ওয়াজিবের সিদ্ধান্ত কে দেন? আল্লাহ দেন। তাহলে আমি যখন বলছি, আমি কি চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছি? কারণ আমি তো বলছি না এটা আমার কাছে ওয়াজিব, আমি হুকুমদাতা না। এটা আসলে আমি যখন বলছি তখন আমি বলছি কি এটা আল্লাহর কাছে ওয়াজিব, এটা ইসলামী শরিয়তে ওয়াজিব। মানে কি? শরিয়ত প্রণেতার কাছে এটা ওয়াজিব, শরিয়ত প্রণেতার কাছে এটা হারাম। অতএব শরিয়ার কোনো হুকুম বলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এভাবে বাংলায় বলা, আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ভুল হতে পারে, বাট আমাদের এমন একটা প্রক্রিয়া থাকতে হবে যেন ভুলগুলো আমরা সংশোধন করতে পারি। এটা যে কেউ পারেন, একটু আদবের সাথে হয়তো আমাদের সেটা করতে হবে। কিন্তু যদি কোনো ভুল কোনো স্কলারের কাছ থেকে হোক, তার বইয়ে হোক বা অনুবাদের মধ্যে হোক, ভুল যদি ধরা পড়ে সেটা সংশোধন করতেই হবে এবং এটা চলমান থাকা উচিত। বিশেষ করে বইয়ের ক্ষেত্রে, যখন বইয়ের সেকেন্ড ইমপ্রেশনটা বের হবে, সংস্করণ অথবা সেকেন্ড ছাপানো, প্রতিবারে আসলে এগুলোকে একটু রিভাইজ করা উচিত, তাহলে হয়তো ভুলটা সংশোধন হবে।